দিন যত যাচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি ততই আরো শক্তিশালী হচ্ছে। বাংলাদেশের ব্যাংকগুলোতে ডলারের মজুদ বাড়ছে। প্রতিদিন ব্যাংকে গড়ে প্রায় 5 লাখ ডলার জমা হচ্ছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশের স্থিতিশীল রয়েছে ডলার বাজার। এদিকে বাংলাদেশের চলমান রমজান মাস এবং আসন্ন পবিত্র ঈদ উল ফিতরকে কেন্দ্র করে পরিবার পরিজনদের কাছে বৈদেশিক মুদ্রা পাঠাচ্ছেন প্রবাসীরা। এতে করে বাংলাদেশের বাজারে ডলারের সরবরাহ আরও বেড়ে গেছে। এর ফলে ঈদ ঘিরে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের চাপ কিছুটা সহনীয় থাকবে বলেই মনে করা হচ্ছে। যদিও কয়েক মাস ধরে বাড়ছে রফতানি আয় এবং প্রবাসীদের পাঠানো রেমিটেন্স প্রবাহ। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, ঘরে রাখা ডলার ও অন্যান্য বিদেশি মুদ্রা আবার ব্যাংকে ফিরতে শুরু করেছে। বর্তমানে ব্যাংকগুলোর কাছে নগদ ডলারের মজুদ বেড়ে দাঁড়িয়েছে 3,20,00,000, যা এক মাস আগে ছিল 2,80,00,000 ডলার। অবশ্য ডলার সংকটের আগে ব্যাংকগুলোতে গড়ে নগদ 5 কোটি ডলার মজুদ থাকত। বাংলাদেশের রফতানিকাররা বিদেশে বাকিতে পণ্য বিক্রয় করায় বড় অঙ্কের রফতানি আয় দেশে আসছে না। বাংলাদেশে না আসা রফতানি আয়ের পরিমাণ বৃহস্পতিবার পর্যন্ত রয়েছে 11.85 বিলিয়ন ডলার। পাশাপাশি পদ্ধতিগত ত্রুটি হিসেবে গরমিল এবং বৈদেশিক ব্যাংকের সঙ্গে চুক্তি সংক্রান্ত জটিলতায় বাংলাদেশে আনা সম্ভব হচ্ছে না আরও প্রায় 2.74 বিলিয়ন ডলার। সব মিলিয়ে বিদেশে পড়ে রয়েছে প্রায় 14.59 বিলিয়ন ডলার। এই সময় আনন্দের মুহূর্ত, এই সময় জীবনকে আলোকিত করা। এই উৎসব আসল হাতের জাদুতে। এই সময় সমৃদ্ধিকে ঘরে আনা। সেনকো গোল্ড, গোল্ড অ্যান্ড ডায়মন্ড, RRN রোড, ওল্ড পোস্ট অফিস পাড়া সাউথ, কোচবিহার।